একটা বাংকার, পৃথিবীর চোখ থেকে বহু ফুট নিচে, চারদিক ঘুটঘুটে অন্ধকার, নিঃশব্দ। আর সেই অন্ধকারেই নাকি লুকিয়েছিলেন একজন এমন নেতা যাকে শুধু একজন রাষ্ট্রপ্রধান বললে ভুল হবে। তিনি একটি জাতির আস্থার প্রতীক, আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে হত্যায় মরিয়া হয়ে খুঁজেছিল মধ্যপ্রাচ্যের বর্বর ইসরায়েল। 12 দিনের রক্তাক্ত ইরান ও ইসরায়েল যুদ্ধ, আগুনে ঝলসে ওঠা আকাশ, কাঁপতে থাকা শহর, এর মধ্যেই একের পর এক গোপন অভিযান। সংঘাত চলাকালীন ইরানের সর্বোচ্চ এই নেতাকে ইসরায়েল হত্যা করতে চেয়েছিল বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গেল বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন তারা, কিন্তু সুযোগ পাননি। তার ভাষায়, খামেনি নাকি বুঝে গিয়েছিলেন তার জীবন ঝুঁকিতে, তাই ভূগর্ভে গভীর এক নিরাপদ বাংকারে নিয়েছিলেন আশ্রয়। এমনকি সেনা কমান্ডারদের সঙ্গেও বিচ্ছিন্ন করে দেন যোগাযোগ। যদিও যুদ্ধ চলাকালীন খামেনি মাঝে মাঝে ভিডিও বার্তায় সামনে এসেছেন,